ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 10-এর আজকে 11 দাগ থেকে 16 দাগ পর্যন্ত এই ছখানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 10-এর যে সমস্ত অঙ্কগুলো তোমাদের ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও অঙ্কগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো 11 দেখেছে ABCD একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত, এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে EFCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিচ্ছি। এখানে কি বলেছে, ABCD একটি সামান্তরিক, এটা আঁকতে বলেছে, আমি এখানে সামান্তরিকটা এঁকে নিচ্ছি। সামান্তরিকটা এঁকে নিলাম। কি হচ্ছে এটা, এ বি সি ডি একটা সামান্তরিক অঙ্কন করলাম। এরপরে কি বলেছে, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে একটা আমি বৃত্ত অঙ্কন করি। একটা বৃত্ত অঙ্কন করলাম, এ বিন্দু দিয়ে আর বি বিন্দু দিয়ে গেছে বৃত্তটা। এখানে কোথায় কোথায় ছেদ করতে করে বলেছে, ই ও এফ বিন্দুতে ছেদ করে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে EFCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। দেখো তাহলে তোমরা লিখবে, প্রথমে তোমরা এখানে লিখবে প্রদত্ত, মানে কি দেওয়া আছে সেটা আমি লিখবো। এখানে কি লিখবো, যে ABCD একটি সামান্তরিক। এরপরে প্রামাণ্য লিখবো, মানে কি প্রমাণ করব সেটা আমরা লিখবো। কি লিখবো, প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে আমাদেরকে, EFCD বিন্দু চারটি সমবৃত্তস্থ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর তোমরা কি করবে, অঙ্কন লিখবে। অঙ্কন কি আঁকতে হবে আমাদেরকে, EF যুক্ত করলাম, এটা যোগ করলাম, এটা লিখবো। কি লিখবো, যে EF যুক্ত করা হলো। এরপরে লিখবে তোমরা প্রমাণ। কি লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের ABFE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বহিঃকোণ, আচ্ছা চতুর্ভুজে লিখে দাও তাহলে ভালো হবে। চতুর্ভুজের বহিঃকোণ কোণ EFC ও অন্তঃস্থ কোণ আচ্ছা তোমরা অন্তঃস্থ বিপরীত কোণ লিখো। তাহলে কি লিখবে তোমরা, চতুর্ভুজের বহিঃকোণ EFC ও অন্তঃস্থ বিপরীত কোণ BAE। অতএব কোণ EFC ইকুয়াল টু কোণ BAE। এরপর লিখবে যে ABCD সামান্তরিকের কোণ BAD প্লাস কোণ BDC ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এরপর লিখবে কোণ BAE প্লাস কোণ EDC ইকুয়াল টু 180 ডিগ্রি।
এরপরে কি লিখবে যে কোণ ইএফসি প্লাস কোণ ইডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। কী লিখবে অতএব ইএফসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কি লিখবো প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। ভারত দেখেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিন্দুতে এবং এডি ও বিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে আর বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজ বিসিপি এবং ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পিটি আর সমরেখ। দেখো তোমাদের বইতে যেরকম বলে ছবিটা সেম একই রকমভাবে আমি ছবিটা এঁকে নিয়েছি। এবার নামগুলো আমাকে দিতে হবে। নামটা কী হবে তাহলে এখানে লিখবো এ, এখানে লিখবো বি, এই জায়গায় লিখবো সি, আর এটা লিখবো ডি, আর এখানে লিখবো আর, এখানে টি পি। তাহলে এ বি সি ডি। এখানে এডিটা যোগ করা হয়নি, আমি এডিটা যোগ করে নিচ্ছি। এডি আরটা যোগ করে নিলাম। দেখো ছবিটা আমি এঁকে নিলাম। তাহলে তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে প্রদত্ত এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপর লিখবে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। লিখবে পি টি আর সমরেখ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপরে তোমরা লিখবে অঙ্কন। কি লিখবে যে পিটি সিটি আর টি বিন্দুগুলি যুক্ত করা হলো। এরপরে প্রমাণ করব আমরা। লিখবে প্রমাণ। কি লিখবে? লিখবে বি সি টিপি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ সিবিপি প্লাস কোণ সিটিপি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ সিটিপি ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে আমি সিটিপির মানটা বার করছি, তাহলে কী লিখবো 180 ডিগ্রি মাইনাস এটা এদিকে চলে আসবে কোণ সিবিপি ইকুয়াল টু কোণ এবিসি। এখানে কী লিখবো? যেহেতু এপি বাহুর উপর বিসি দণ্ডায়মান। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে সিডি টিআর বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ সিটিআর প্লাস কোণ সিডিআর ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ সিটিআর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ সিডিআর। এখানে লিখবে ইকুয়াল টু কোণ সিডিএ। কী লিখবে এখানে? লিখবে এ আর বাহুর উপর ডিসি দণ্ডায়মান।
এরপর লিখবে অতএব কোণ সিটিপি প্লাস কোণ সিটিআর ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ সিডিএ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে কি লিখবে, যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, লিখবে অতএব পি টি আর সমরেখ বিন্দু। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা বার করে ফেললাম। এখানে কি লিখবে, প্রমাণিত। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 13 দেখিয়েছে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও প্রমাণ করে যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি ছবিটা এঁকে নিচ্ছি। একটা ত্রিভুজ অঙ্কন করি, এবিসি। এবিসি ত্রিভুজ একটা অঙ্কন করলাম, এ বি সি। এই কোণটাকে অর্ধেক করবো, উপরে টেনে দেবো, এই কোণটাকে অর্ধেক করবো, উপরে টেনে দেবো, আর এই দুটো যোগ করে নেব। এরপরে কি করব, এটাকে হাফ করে নিচে দিয়ে টেনে দেবো, কোণটাকে, এটা যোগ করব, এটা যোগ করে নেব। এখানে নাম কি দেবো, এখানটার নাম দেবো ই, এখানটার নাম দেবো এফ। এটা হচ্ছে ও বিন্দু, এখানে নাম দেব ডি। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে ও বিন্দুটি পাদ ত্রিভুজ ডিইএফ এর অন্তকেন্দ্র। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে কি লিখব, প্রথমে লিখব প্রদত্ত ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু ও। এরপর লিখব প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে, কি করতে হবে, ও বিন্দুটি পাদ ত্রিভুজ ত্রিভুজ ডিইএফ বলেছিলাম, লিখব এখানে ডিইএফ এর অন্তঃকেন্দ্র। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপরে লিখব অঙ্কন, কি লিখব, ডি ই ইএফ করে দাও, ইএফ এফ ডি বিন্দুগুলি যুক্ত করা হলো। এরপর লিখবে কি, প্রমাণ। লিখবে ও বিন্দু ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু, যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব পাদ ত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। এরপর লিখবে যে এডি রেখা কোণ এফ ডিই
কে ডি রেখা কোণ ডিইএফ কে এবং সিএফ রেখা কোণ ইএফ ডিকে সমদ্বিখণ্ডিত করে। করেছে লিখে দাও। এর বলবে ত্রিভুজ ডিইএফ এর কোন তিনটি সমদ্বিখণ্ডক গুলি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। অতএব ও বিন্দু পাদত্রিভুজে কোণ ডিইএফ এর অন্তঃকেন্দ্র। দেখো এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটা আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখবো? প্রমাণিত। ঠিক আছে, এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14 কি আছে, এবিসিডি এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে এসি কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করেছে। এবার এডিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে ডি সমান এবি হয়। প্রমাণ করি যে সিই সমান সিএ। এটা আমাদেরকে প্রমাণ করতে দেখাতে হবে। দেখো তোমাদের বইতে যেরকম আছে সেম একই রকমভাবে আমি খাতায় একটা ছবি এঁকে নিচ্ছি। কি বলেছে এখানে? যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে অঙ্কন করে নিচ্ছি। একটা বৃত্ত অঙ্কন করলাম, তার ভিতরে একটা চতুর্ভুজ এঁকে নেব। চতুর্ভুজ একটা এঁকে নিচ্ছি আমি। এঁকে নিলাম। এখানে কি বলেছে? এবিসিডি এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে এসি কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এখানে নামটা না দিলে তোমরা বুঝতে পারবে না। এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। এখানে কি বলেছে? যে এসি কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে দুটো সমানভাবে ভাগ করেছে। এটা আমরা আঁকলাম। এবার এডিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, তাহলে এ বিটাকে আমি ই বিন্দু পর্যন্ত বর্ধিত করে দিলাম। এমনই বর্ধিত করা হলো যেন ডিই সমান এবি হয়, মানে ডিইটা যেন ডিই যতটা দৈর্ঘ্য এবি এর দৈর্ঘ্য ততটা। এবার কি বলেছে এখানে? প্রমাণ করি যে সিই সমান সিএ। তাহলে এটা যোগ করে দিলাম। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? সিই সমান সিএ, মানে এই দুটো বাহু যেন সমান, আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা লিখবে প্রদত্ত লিখবে কোণ বিএসি সমান কোণ সিএডি। লিখবে এবি সমান ডিই। এখানে লিখবে প্রামাণ্য। কি লিখবে? যে কি প্রমাণ করতে হবে? যেটা যে সি সমান সিএ, এটা লিখবো আমরা। তাহলে কি লিখবো? যে সিই সমান সিএ, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপরে কি লিখবে? যে অঙ্কন। লিখবে যে বিডি বিন্দুদ্বয় যুক্ত করা হলো। এরপরে লিখবে প্রমাণ। কি লিখবে? কোণ বিএসি সমান কোণ বিডিসি। কি লিখবে? যে একই বৃত্তাংশস্থ কোণ। এই কথাটা লিখে নাও। একই বৃত্তাংশস্থ
লিখলে, এরপরে লিখবে কোণ সিএডি ইকুয়াল টু কোণ সিবিডি। এখানে কি লিখবে? এটাও লিখবে যে একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। লিখবে কোণ বিএসি ইকুয়াল টু কোণ সিএডি, এটা দেওয়া আছে, এখানে লিখবে কি প্রদত্ত। লিখবে অতএব কোণ বিডিসি সমান কোণ সিবিডি। এরপরে কি লিখবে? অতএব ত্রিভুজ বিসিডি এর কোণ বিডিসি সমান কোণ সিবিডি। লিখবে অতএব বিসি সমান সিডি। এরপরে কি লিখবে? এরপরে লিখবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিসিই এর এবি সমান ডিই, এখানে লিখবে প্রদত্ত। বোঝা গেছে? এরপর লিখবে বিসি সমান সিডি। এখানে কি লিখবে? যে কোণ সিডিই ইকুয়াল টু কোণ সিবিএ। এখানে কি লিখবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ বহিস্থ কোণ কোণ সিডিই ও বিপরীত অন্তঃস্থ কোণ, এটা লিখবে তোমরা। এরপরে কি লিখবে? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিসিই। অতএব সিএ সমান সিই। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করে নিলাম। এখানে কি লিখবে? প্রমাণিত। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 15 দেখেছে দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। পি বি ও আর বি যুক্ত করে প্রমাণ করি যে পি আর ইকুয়াল টু পিবি। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিয়েছি। দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে প্রদত্ত, এরপরে লিখবে কি যে এক্স কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রগামী বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরল রেখা এক্স কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে ও ও কেন্দ্রীয় বৃত্তকে
আর বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে লিখবে যে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে সেটা লিখবে। কি লিখবে? যে পি আর ইকুয়াল টু পিবি, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপরে লিখবে কি তোমরা? অঙ্কন। কি লিখবে? যে ও এ, ও বি এবং ও আর বিন্দু যুক্ত করা হলো। এরপর লিখবে প্রমাণ। কি লিখবে? যে ত্রিভুজ আর ও বি এর ও আর ইকুয়াল টু ও বি, এখানে লিখবে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। এরপরে কি লিখবে? কোণ ও আর বি ইকুয়াল টু কোণ ও বি আর, এটাকে লিখবে 1 নম্বর দিয়ে দেবে এটাকে। এরপরে লিখবে কি? ত্রিভুজ ও আর এ এর ও আর ইকুয়াল টু ও এ, বৃত্তের, এরকম লিখে দেবে ব্র্যাকেট দিয়ে। কি লিখবে? বৃত্তের ব্যাসার্ধ। কোণ ও এ আর ইকুয়াল টু কোণ এ আর ও। আবার এ পি বি ও বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ও বি পি প্লাস কোণ ও এ পি ইকুয়াল টু 2 সমকোণ। পি আর বাহুর উপর এডি দণ্ডায়মান। এরপরে কি লিখবে? কোণ ও এ আর প্লাস কোণ ও এ পি ইকুয়াল টু 2 সমকোণ। অতএব কোণ ও বি পি প্লাস কোণ ও এ পি ইকুয়াল টু কোণ ও এ আর প্লাস কোণ ও এ পি। এরপরে লিখবে যে অতএব কোণ ও বি পি ইকুয়াল টু কোণ ও এ আর। অতএব কোণ ও বি পি ইকুয়াল টু কোণ এ আর ও, এটাকে দিয়ে দেবে তোমরা 2 নম্বর দিয়ে দেবে। লিখবে এখন কোণ পি আর বি ইকুয়াল টু কোণ এ আর ও প্লাস কোণ ও আর বি ইকুয়াল টু কোণ ও বি পি প্লাস কোণ ও বি আর ইকুয়াল টু কোণ পি বি আর। লিখবে ত্রিভুজ পি বি আর এর কোণ পি আর বি ইকুয়াল টু কোণ পি বি আর। এর কি লিখবে? প্রমাণিত। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম। কি লিখবে? প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 16 এঁকেছে, প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। দেখো তোমাদের যেরকম বইতে বলেছে সেম একই রকম আমি একটা পঞ্চভুজ অঙ্কন করে নিচ্ছি। তাহলে কি করব? এরকম একটা পঞ্চভুজ এঁকে নিচ্ছি আমি একটা পঞ্চভুজ এঁকে নিলাম। এবার এর দুটো কর্ণ আমি যোগ করে নিচ্ছি। যোগ করে নিলাম। নাম কি দেব? এ বি সি ডি ই। তোমরা কি লিখবে এখানে? প্রথমে লিখবে প্রদত্ত। প্রদত্ত লিখে কি লিখবে? যে এ বি সি ডি একটি ডিই একটি
সুষম পঞ্চভুজ। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে আমাদেরকে? প্রমাণ করতে হবে বিসি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপরে তোমরা কি লিখবে? অঙ্কন। কি লিখবে? লিখবে বিডি ও সিই বিন্দু যুক্ত করলাম। এরপরে কি লিখবে? প্রমাণ। কি লিখবে? ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ সিডিই এর বিসি সমান ডিই। এখানে কি লিখবে? যে এ বি সি ডিই সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ। কোণ বিসিডি ইকুয়াল টু কোণ সিডিই। এখানে কি লিখবে? সেম একই রকম কি লিখবে? এ বি সি ডিই। এখানে লিখবে সুষম পঞ্চভুজ। লিখবে কি? সিডি সাধারণ বাহু। সাধারণ বাহু। এরপরে কি লিখবে? ত্রিভুজ বিসিডি সমান সর্বসম। এটা লিখবে কোণ বিসিডি সর্বসম ত্রিভুজ সিডিই। অতএব কোণ সিবিডি সমান কোণ সিইডি। এখানে লিখবে অনুরূপ কোণ। এরপরে কি লিখবে? যে আমরা জানি দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশে একই পাশ সরল রেখাংশের হবে একই পাশে দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন হলে তবে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এরপরে কি লিখবে? যে অতএব বিসি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কি লিখবে? প্রমাণিত। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।